হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আসলাম হ্যামকো সোলার ব্যাটারির প্রাইস লিস্ট ২০২৫ মের ১৬ তারিখ, অর্থাৎ ১৬ তারিখের যে আপডেট প্রাইস সেটা নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতেছে। এজন্য শুধু ব্যাটারির প্রাইসের জন্য গুরুত্বপূর্ণ হইতেছে তা নয়। তো প্রত্যেকটা ব্যাটারির জন্য কত ওয়াটের প্যানেল লাগবে, তো আসলে আমি মুখে বলে দিলাম এটাই হবে তা নয়, সেটা প্রমাণস্বরূপ যে কত ওয়াটের প্যানেল ঠিক ওই ব্যাটারির সাথে ম্যাচ করে সেটা আপনি নিজেও হিসাব করে বের করতে পারবেন। তো আসলে যদি বলা হয় যে ৬০ অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য ১৩০ ওয়াট বা ১৫০ ওয়াট প্যানেল লাগবে, তো আসলে কেন লাগবে বা কিভাবে লাগবে, কোন যুক্তি থেকে লাগবে সেটার প্রমাণ হবে। আর এই কারণে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হইতেছে। যারা একটু কনফিউজ থাকেন যে কত ওয়াট প্যানেলের জন্য কত অ্যাম্পিয়ারের ব্যাটারি অথবা কত অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য কত ওয়াট প্যানেল ব্যবহার করব, এগুলা বিষয় বুঝতে পারেন না, তো তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আপনার সোলার সিস্টেমের জন্য কত ওয়াট প্যানেল বা কত ওয়াটের ব্যাটারি গুরুত্বপূর্ণ। তো আরেকটা কথা এখানে না বললেই নয় যে এই প্যানেল নেওয়ার আগে গুরুত্বপূর্ণ যে আপনার বাসায় রোদ কতক্ষণ থাকে। তো রোদের উপর নির্ভর করে কত ওয়াট ব্যাটারির জন্য কত ওয়াট প্যানেল আপনি ব্যবহার করবেন। তো সেই দিকটা খেয়াল করে একেকজনের জন্য যে কেউ যদি ৫০ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করেন বা ৪০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেন, কারো জন্য ১০০ ওয়াট প্যানেল হলেই ঠিক আছে, কিন্তু কারো জন্য ২০০ ওয়াট প্যানেলও ব্যবহার করা লাগতে পারে। আপনারা হয়তো অবাক হবেন যে ৪০ অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য ২০০ অ্যাম্পিয়ারের প্যানেল কেন? কারণ মূলত যার বাড়িতে রোদ ৩ থেকে ৪ ঘন্টা থাকে তার জন্য অবশ্যই ২০০ অ্যাম্পিয়ারের প্যানেল লাগবে। তো এই জায়গা থেকে যে খালি শুধু আপনি প্যানেল কিনবেন, মাইকা প্যানেল কিনবেন আর প্যানেল লাগাবেন, ঠিকমতো চার্জ হবে, এটা কখনোই সম্ভব না। তো বন্ধুরা, এর যাবতীয় বা বিস্তারিত তথ্য নিতে আজকে এই ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হলো ২০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এটার বর্তমান প্রাইস হলো ৳৪,০৫০। তো এই ব্যাটারির ওয়ারেন্টি ৩ বছর। তো শুধু এই ২০ অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যতীত বাকি সকল ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর। তো বন্ধুরা, এই ব্যাটারির জন্য আপনার কত ওয়াট প্যানেল লাগবে? তো মূলত এই ব্যাটারির জন্য আপনার যে প্যানেলটা লাগবে সেটা ৫০ অ্যাম্পিয়ারের ৫০ ওয়াটের একটা প্যানেল লাগবে। এখন ভাবতে পারেন এত কেন লাগবে? তো মূলত ৫০ অ্যাম্পিয়ারের ৫০ ওয়াটের একটা প্যানেল থাকতে আপনার ২.৫ অ্যাম্পিয়ার কারেন্ট সর্বোচ্চ পাওয়া যায়। সেখানে ২ অ্যাম্পিয়ারের মতো। তো আপনার বাসায় যদি ৬ থেকে ৭ ঘন্টা রোদ থাকে, তো আপনি সর্বোচ্চ ৭ ঘন্টা রোদ থাকলে এখানে ২ দিয়ে গুণন করলে আপনি পাইতেছেন ১৪ অ্যাম্পিয়ার। তো আপনি যেহেতু ২০ অ্যাম্পিয়ারের মধ্যে ২০ অ্যাম্পিয়ার ডিসচার্জ বা ব্যবহারের উপযোগী নয়, সেখানে 80% হিসাবে ১৬ অ্যাম্পিয়ার আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি ৫০ ওয়াট প্যানেল থেকে আপনি ১৪ অ্যাম্পিয়ার পাইতেছেন। তো অতএব এটাই আপনার জন্য পারফেক্ট। তো কেউ যদি এর থেকে কম নিতে চান, নিতে পারবেন। তো হিসাবটা এরকম যে কত অ্যাম্পিয়ার প্রতি ঘন্টায় আসতেছে, প্যানেল থেকে আউটপুট আসতেছে আর কতক্ষণ রোদ আসতেছে, এটার উপর নির্ভর করে। তো বন্ধুরা, এখন যে ব্যাটারি দেখতেছেন এটা হলো ৩০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারির মূল্য হলো ৳৪,৬০০। তো ২০ অ্যাম্পিয়ারের ৳৪,০৫০ আর ৩০ অ্যাম্পিয়ারের ৳৪,৬০০। তো অতএব যে কেউ ৳৬০০ জন্য আমার মনে হয় না ২০ অ্যাম্পিয়ারের ব্যাটারি নিবেন। চেষ্টা করবেন ৩০ অ্যাম্পিয়ারের ব্যাটারি নেওয়ারই। তো বন্ধুরা, এই ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর। তো এই ৩০ অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনি কত ওয়াট প্যানেল নিবেন? তো মূলত হিসাবটা ওইটাই যে ৫০ যদি নেন, প্রত্যেক ঘন্টায় আপনার ২ অ্যাম্পিয়ার থেকে ২ অ্যাম্পিয়ারের মতো ২ থেকে ২.৫ অ্যাম্পিয়ারের মতো কারেন্ট আউটপুট পাবেন। তো সেখানে যদি আপনি ২.৫ অ্যাম্পিয়ার বা ২ অ্যাম্পিয়ার পান ৭ ঘন্টা রোদ থাকলে, তো আপনার ৭ ঘন্টা রোদ থাকলে আপনি ১৪ অ্যাম্পিয়ার পাবেন। এখানে ৩০ অ্যাম্পিয়ারের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন ২৬ আপনার ২৪ অ্যাম্পিয়ারের মতো। যেহেতু ২৪ অ্যাম্পিয়ার ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন, সে জায়গা থেকে আপনার যে হিসাবটা, সেখানে আপনার মিনিমাম চার্জ আসতে হবে ২০ থেকে ২২ অ্যাম্পিয়ার। তো ৫০ ওয়াট প্যানেল থেকে আপনি ২০-২২ অ্যাম্পিয়ার চার্জ পাবেন না। এজন্য আপনি চেষ্টা করবেন ৬৫ অ্যাম্পিয়ারের একটা। বন্ধুরা, এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো ৪০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারির দাম হলো ৳৬,৬০০। তো এই ব্যাটারির ওয়ারেন্টি ৫ বছর। তো এই ৪০ অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনার পারফেক্ট হবে ১০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি। কেননা ১০০ অ্যাম্পিয়ারের প্যানেল। কেননা ১০০ অ্যাম্পিয়ারের প্যানেল থেকে আপনি প্রতি ঘন্টায়
সর্বোচ্চ 4 থেকে 4.5 অ্যাম্পিয়ার চার্জ আউটপুট পাবেন। তো 7 ঘন্টা যদি রোদ থাকে, সর্বোচ্চ পরিমাণ যদি রোদ থাকে, তো সেখানে আপনার 4 7 28 অ্যাম্পিয়ার চার্জ আসবে। আর যেখানে আপনি 40 অ্যাম্পিয়ার থেকে আপনি 32 অ্যাম্পিয়ারের মতো ব্যবহার করতে পারবেন। তো 4 অ্যাম্পিয়ার আপনার এদিক সেদিক, সেই জায়গা থেকে 100 অ্যাম্পিয়ারই পারফেক্ট, যদি আপনার লোড ভালো থাকে। আর যদি লোড কম থাকে, যদি অর্থাৎ আপনি যদি 2 টা ফ্যান চালান, তাহলে 100 অ্যাম্পিয়ারকে ব্যবহার করবেন। আর যদি একটা ফ্যান চালান, তাহলে আপনি 80 বা 85 ওয়াট। যদি আপনি 2 টা ফ্যান চালান, তাহলে 100 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। আর যদি 80 ওয়াট বা আর যদি একটা ফ্যান চালান, তাহলে 80 বা 85 ওয়াটের একটা। তো বন্ধুরা, এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এটা হলো 60 অ্যাম্পিয়ারের। তো হ্যামকোর 55 অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল, সেটাকে চেঞ্জ করে এখন 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি বানানো হয়েছে। তো এই ব্যাটারির বর্তমান মূল্য ৮,৬০০ টাকা। তো ৮,৬০০ টাকায় এই ব্যাটারিটা আপনারা নিতে পারবেন, তো যেকোনো ডিলারের দোকান থেকে। তো দাম অবশ্যই একটু বেশি যাবে, তো আপনারা একটু দামাদামি করে নেবেন। তো এই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনি 130 ওয়াট প্যানেল ব্যবহার করতে পারেন। 130 ওয়াট প্যানেল থেকে আপনার সর্বোচ্চ 6 থেকে 6.5 অ্যাম্পিয়ার প্রতি ঘন্টায় আউটপুট পাবেন। তো সেই জায়গা থেকে আপনি যদি 7 ঘন্টা পান, তাহলে 7 ঘন্টা যদি রোদ থাকে সর্বোচ্চ পরিমাণ, সেখানে আপনার 6 7 42 বা 35 অ্যাম্পিয়ার আসবে, যেটা আপনার 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য পারফেক্ট। আর যদি রোদ আরও কম থাকে, তাহলে অবশ্যই আপনাকে 150 ওয়াটের একটা প্যানেল নিতে হবে। কারণ আপনি কারো বাসায় দেখা যায় 5 ঘন্টা রোদ থাকে, তো তার জন্য প্যানেলটা অবশ্যই বড় করতে হবে। তো মূলত প্যানেল কত নিবেন, সেটা নির্ভর করে আপনি কত ওয়াট কতক্ষণ আপনার বাসায় তো বন্ধুরা, এটি 80 অ্যাম্পিয়ারের হ্যামকো সোলার ব্যাটারি। এই ব্যাটারির দাম হলো 11,500 টাকা। তো 11,500 টাকা দিয়ে আপনি যে কোনো সোলার ব্যাটারি, হ্যামকো সোলার ব্যাটারি ডিলার থেকে নিতে পারবেন। তো অবশ্যই তারা এর থেকে অনেক বেশি টাকা দাম চাবে। তো আপনি চেষ্টা করবেন এই দামে নিতে, বা এর থেকে একটু কমে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ব্যাটারির ওয়ারেন্টি হলো 5 বছর। তো আর এই ব্যাটারিগুলোর কোনো গ্যারান্টি থাকে না। এর আগে আমি একটা NT-Blue ব্যাটারি নিয়ে ভিডিও করেছিলাম, ওই ব্যাটারিগুলোর আবার গ্যারান্টি থাকে। তো এই ব্যাটারির কোনো গ্যারান্টি থাকে না। সেজন্য উম এই ব্যাটারিটার কোনো গ্যারান্টি যেহেতু কোম্পানি দেয় না, সেহেতু কোনো দোকানদার দিতে পারবে না। তো বন্ধুরা, এই 80 অ্যাম্পিয়ারের এই ব্যাটারির জন্য আপনার প্যানেল লাগবে মিনিমাম 150 ওয়াট। যদি 150 ওয়াট যদি ব্যবহার করেন, যদি ভালো রোদ থাকে, তবে যদি 200 ওয়াট ব্যবহার করেন, আপনি লোড বেশি চালাতে পারেন। মূলত আপনি একটা ব্যাটারিকে পরিপূর্ণভাবে লোড চালানোর জন্য, ঠিকঠাক মতো সর্বোচ্চ ব্যবহারের জন্য প্যানেলটা অবশ্যই বড় হতে হবে, মানে চার্জ বেশি আসতে হবে। শুধু ব্যাটারি বড় হলে হবে না। ব্যাটারি অনেক বড় নিছেন কিন্তু চার্জ হয় না, তাহলে সেটা দিয়ে আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন না। কিছুদিন পর দেখবেন ব্যাটারি বন্ধ হয়ে যাইতেছে, আপনার ঠিকঠাক মতো ব্যবহার করতে পারতেছেন, তখন বলবেন ব্যাটারি নষ্ট, প্যানেল নষ্ট। এগুলো আসলে এগুলা না, মূলত ব্যাপার হলো চার্জ বেশি আসতে হবে। তো এইগুলা পাওয়া যায় আপনার প্রত্যেকটা প্যানেল থেকে। প্রতি ঘন্টায় কত অ্যাম্পিয়ারের চার্জ আসে, সেই তথ্যটা নিয়ে তারপরে আপনার বাসায় কতক্ষণ রোদ থাকে, তারপরে সেই যতক্ষণ রোদ থাকে এবং প্রতি ঘন্টায় যত অ্যাম্পিয়ার চার্জ আসে, সেটা দিয়ে গুণ করে আপনি হিসাব করবেন যে আপনার কতটুক। তো বন্ধুরা, এখন যে ব্যাটারিটি দেখতেছেন, এটা হলো আপনার 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির বর্তমান আপডেট প্রাইস 14,200 টাকা। তো এই ব্যাটারির ওয়ারেন্টি 5 বছর। তো বন্ধুরা, এই 100 অ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য আপনি 220 থেকে 250 ওয়াটের প্যানেল ব্যবহার করতে পারেন। যদি 220 থেকে 250 ওয়াটের প্যানেল ব্যবহার করেন, তাহলে আপনি 120 ওয়াট থেকে সর্বোচ্চ 120 অ্যাম্পিয়ার থেকে 80 অ্যাম্পিয়ার ব্যবহার করতে পারবেন, এবং দিনেও আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। কেননা 220 থেকে 180 250 অ্যাম্পিয়ার পর্যন্ত প্যানেল থেকে আপনি 11 থেকে 12 অ্যাম্পিয়ার চার্জ পাবেন। আর যদি এখানে 6-7 ঘন্টা 7 ঘন্টা হয়, 7 12 84 অ্যাম্পিয়ার হয়, তো সর্বোচ্চ ভালো চার্জ হবে আপনার ব্যাটারি, এবং আপনি দিনের বেলায়ও 2-4টা ফ্যান বা 3 থেকে 4টা ফ্যান ব্যবহার করতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি যে অনেকেই এই ব্যাটারির উপর নির্ভর করে বলেন যে এই ব্যাটারি থেকে এই কয়টা ফ্যান চালাতে পারেন। মূলত হিসাবটা এরকম না। একটা ফ্যান কত অ্যাম্পিয়ার চার্জ কনজিউম করে, সেটার উপর নির্ভর করে। তো 12 ইঞ্চির ফ্যানগুলো নরমালি আপনার 1 অ্যাম্পিয়ারের মতো চার্জ কনজিউম করে। সেই জায়গা থেকে আপনি যদি দিনে সারারাত চালান, তাহলে 8 থেকে 10 ঘন্টা অথবা 12 ঘন্টা চালাইলে 12 অ্যাম্পিয়ার। তো 5টা ফ্যান যদি চালান, তাহলে 5টা ফ্যানে আপনার 60 অ্যাম্পিয়ার চার্জ কনজিউম করবে। তো এই 100 ওয়াট প্যানেল, 100 ওয়াট যে 100 অ্যাম্পিয়ার যে ব্যাটারি আছে, সেখান থেকে আপনি অনায়াসে 5টা ফ্যান চালাতে পারবেন, যদি চার্জ ভালো করতে পারেন। তো আপনার অনেকেই আবার এখানে বড় ভুল করেন যে প্যানেল থেকে যে প্যানেল কেনেন, ঠিক আছে, ব্যাটারিও কেনেন ভালো, কিন্তু তার কেনেন খুব কম দামে।
তো 200 ওয়াটের প্যানেল যারা কিনবেন অবশ্যই তারা ভালো মানের তার কিনবেন। আর ভালো মানের তার সস্তায় পাবেন না। মিনিমাম ২০০ থেকে ২৫০ টাকা গজ পাবেন। তো এই ভালো মানের তার হইলে আপনি সর্বোচ্চ পরিমাণে আউটপুট পাবেন। আর মিটার অ্যানালাইজার বা আপনার থেকে প্যানেল থেকে কত ওয়াট কত অ্যাম্পিয়ার চার্জ আসে এইটা দেখতে না পারার কারণে অনেকেই মনে করেন যেহেতু আমার ব্যাটারি চার্জ হচ্ছে সেহেতু মনে হয় চার্জ ভালোই আসতেছে। এটা হলো আনুমানিক ধারণা। তো এই আনুমানিক ধারণা দিয়ে হবে না। তো এই ধারণাটাকে যা সঠিক কিনা সেটা যাচাইয়ের জন্য আপনার অবশ্যই চেষ্টা করবেন একটা ওয়াট অ্যানালাইজার মিটার কেনার। আর আপনার উম তো বন্ধুরা এই ছিল আমাদের সোলার ব্যাটারির আপডেট প্রাইস। তো ১৩০ অ্যাম্পিয়ারের ব্যাটারির প্রাইসটা বলতে পারলাম না। কারণ এখানে আমার কাছে এই দামটা জানা নাই। আমি যেই দোকান থেকে তথ্যগুলা নিছি তার কাছে এই তথ্য না থাকা সে সঠিক তথ্য না দেওয়ার কারণে আমি এটা বলতে পারলাম না। যদি কারো প্রয়োজন হয় তারা আরও একটু YouTube এ ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে বর্তমানে ১৩০ অ্যাম্পিয়ারের ব্যাটারির দাম কত। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। এই ছিল আজকের আমাদের ভিডিও। এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।